ও যেটি কি তুলতাছো? একদম মসমসে চালের গুঁড়া দিয়ে, হ্যাঁ। এই যে দেখুন চলে যাইতেছে একদম নদীর পাড়ে। নদীতে কিন্তু বেশ পানি আছে। আকাশ অবস্থা দেখুন কত মেঘাচ্ছন্ন। আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হলো, আর বৃষ্টির কারণে কিন্তু আপনার পাহাড়ি ঢল চলে আসছে, পানি চলে আসছে। আর এই সজনে পাতা উঠায় নিতেছে গাছ থেকে। এই সজনে পাতার বড়া তৈরি করা হবে, বেশ মজার হয় এই সজনে পাতার বড়া। পুঁই শাকের আমি পাবো। বাহ, এই যে দেখুন কতগুলো একদম কচি কচি পাতা এই যে উঠিয়ে নেওয়া হলো। কুচি পাতা এগুলো খালি বাহ, সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু প্রচণ্ড অন্ধকার, সারাদিন ব্যাপী বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ভিতরে কিন্তু আমরা একদম ঘরের ভিতরে বসে বসে রান্না বান্না করতেছি। আমরা কিন্তু আপনাদেরকে প্রতিদিন গ্রাম বাংলা ঘুরে ঘুরে গ্রামগঞ্জের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ধারাবাহিকতা এই যে আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের জেরির গেছে। যেটি কিন্তু বেশ মজার মজার রান্না করে থাকে। এর আগেও আপনারা কিন্তু আপনারা চেয়েছেন যে জেরি কীভাবে রান্না করে সেগুলো দেখার জন্য। এই যে এখন এখানে পেঁয়াজ কুচি, তার সাথে আপনার রসুন কুচি, আর এদিকে ডাটা। তাহলে যেটাতে কী দিয়ে কী রান্না করবেন? ডিম বুনা করবো। ডিম বোনার, লতা, কাঠলের গুঁড়া, ডেঙ্গা এগুলো দিয়ে চেপা শুটকি দিয়ে রান্না করবো। চেপা শুটকি দিয়ে রান্না করা হবে। দেখুন এই বৃষ্টির দিনে কত সুন্দর করে সকল আয়োজন একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। এই বয়সে এসেও কিন্তু বেশ সুন্দর করে একদম মজা মজা রান্না করতে পারে। আমরা কিন্তু গ্রামগঞ্জে যারা বৃদ্ধ মহিলা আছে তাদের রান্না আপনাদের দেখানোর চেষ্টা করি, কারণ তারা কিন্তু আপনার সেই হারিয়ে যাওয়া রান্নাগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। সেটা শাক কুড়ে আনি। কাঠলের গুঁড়া কাটতাছি। কাঁঠাল বীজ, হ্যাঁ কাঁঠাল বীজ। এই সময় বেশ কাঁঠাল বীজ পাওয়া যায়। আর চেপা শুটকি, তার সাথে যদি আপনার লতা ডাটা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে রান্না করা হয় সেটা কিন্তু অনেক মজার হয়। কাঠলের গুঁড়া বাহ, সব একদম কেটে বেছে নেওয়া হলো। কেটে বেছে নিলাম। কি কি কাটি বেছে নেওয়া হলো আজকে? লতা, ডাটা, কাঠলের গুঁড়া, বাহ, সব আর পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলা জোগাড় করলাম। আর এডি দিয়া সাজনার পাতা দিয়া বড়া তৈরি করা বড়া হবে। তৈরি করব। একখানো গুছিয়ে রেখে দেওয়া হলো। বাইরে যাব।
সিদ্ধ দেখতে যাই কে দিই বাহ, ডিম সিদ্ধ দিবেন? সিদ্ধ দিই এই যে ডিম সিদ্ধ দেওয়া হলো হ্যাঁ একদিকে। বাহ, এই যে দেখুন একদিকে পাটায় সকল আয়োজন ফেসে নেওয়া হচ্ছে, আর অন্যদিকে ডিম সিদ্ধ দেওয়া হচ্ছে। সিদ্ধ দিয়ে দেন। আমাদের খুব দ্রুত মশলা ফেটে নেওয়া হলো। বাহিরে কিন্তু আপনার বেশ অন্ধকার, বৃষ্টি হচ্ছে, আর এই কারণে কিন্তু আমরা ভিতরে বসে বসে রান্না করতেছি। বাহ, দেখুন ঝটপট একদম সাজনে পাতাগুলো বেছে নেওয়া হলো, কুচি কুচি একদম কুমলা কুমলা সাজনা পাতা। বড়া খেতে ভালো লাগে? হ্যাঁ, এর মধ্যে ছিলি দিয়ে মই মশলা তেমন হয়ে গেল মধ্যে দিয়া ধুইয়া ভালো করে শুধু ফেলে দিয়ে জানতাছে এই যে চাউলের গুঁড়া, হ্যাঁ এই যে চাউলের গুঁড়ার সাথে কিন্তু আপনার সেই সজনে পাতাগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে কিন্তু আপনার ডিম সিদ্ধ হচ্ছে। না আগুন জ্বলতো না, আগুন জ্বলতো না, আগুন না বাহ, এই যে একদিকে আপনার ডিম সিদ্ধ হয়ে গেল প্রায়, আর এইদিকে ডিম সিদ্ধ হয়ে গেল, আর এখানে সজনে পাতা কুচি, তার সাথে আলু কিছু, সব কিছু একদম কুচি কুচি করে কিন্তু রেখে দেওয়া হলো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝটপট আমাদের রান্না শুরু হয়ে যাবে। আর এখানে আপনার ডাঁটা, তার সাথে লতা, আর আছে কাঁঠালের বীজ, সব কিছু একসাথে কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। আবার থালির মধ্যে মানে নিপাত বসলাম বাটা মশলা দেওয়া হচ্ছে বড়া তৈরি করার জন্য, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে, জিরা বাটা সব একসাথে দিয়ে দেওয়া হলো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে আপনার একদম হাতে মাখিয়ে নেওয়া হবে। নামান না হলে আমি দোষ আগে আগে ছিল
একদম শুকনা খড়ি দিয়ে রান্না বান্না করা হচ্ছে। বিশেষ করে এখন বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু যে খড়িগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই স্যাঁতসেঁতে হয়ে যায়, অনেকটা ভিজা ভিজা থাকে, আর এই কারণে কিন্তু চুলায় আগুন ধরতে অনেকটা সমস্যা হয়। আর সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু তৈরি করা হবে সেই সজনে পাতা দিয়ে আলু কুচি দিয়ে চাউলের গুঁড়ার বড়া। তারপর কিন্তু এই যে এখানে আপনার ডিম রেখে দেওয়া হয়েছে, ডিমের খোসা ছাড়ানো হবে, এরপর ডিম বোনা করা হবে। তার সাথে রয়েছে আপনার চাপা শুটকি দিয়ে মজার চচ্চড়ি। রান বহিবের ওদিন আদিন তো আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ অন্ধকার, কারণ চতুর্দিকে বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন আকাশের অবস্থা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাদিন। আর এই অবস্থায় কিন্তু আমরা রান্না বান্না করছি। আজকে বৃষ্টির দিনে গ্রাম বাংলার রান্না আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। একদম সেই ঘরের ভিতরে বসে বসে রান্না করে সুন্দর করে রান্না বান্না হচ্ছে। যেখানে কিন্তু আপনার ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, ডিম বোনা করা হবে আলু কুচি দিয়ে। আর এই যেদিকে আপনার বড়া কিন্তু হয়ে যাবে, একদম মচমচে বড়া। কে কে সুপ্রিয় বন্ধুরা আপনারা এই সজনে পাতার বড়া খেতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ এই বড়া কিন্তু অনেক মজার হয় চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে। ও যে ডিম এভাবে ফুল করতেছেন কেন? মশলা সান্দাবো। ও, মশলা ভিতরে ঢুকবে। এই যে দেখুন, এর জন্য কিন্তু ডিম এই যে ফুল করে দেওয়া হচ্ছে কাঠি দিয়ে। একদিকে এভাবে আপনার ডিমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখন ডিমগুলো সুন্দর করে ফুল ফুল করে দেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের সেই বড়া তৈরি করে প্রায় শেষের দিকে একদম মচমচে বড়া হচ্ছে। দিন বালা বাটা মশলা, হ্যাঁ, বাটা মশলা, তার সাথে লবণ, গুঁড়া মশলা সব একসাথে দিয়ে দেওয়া হবে আর ডিম বোনা করার জন্য। এই যে বড়া ভাজা শেষ। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর করে একদম মচমচে বড়া তৈরি করা হলো। আর সজনে পাতার বড়া, এখানে দেওয়া হয়েছে আলু কুচি, তার সাথে চালের গুঁড়া, চালের গুঁড়া দিয়ে কিন্তু এই মজার বড়া তৈরি করা হলো।
স্বাদ হয়েছে গো। স্বাদ হয়েছে দিদিরা, সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে বাদে। বাহ। আলু দিয়া বউ রান্তাছে, হুম। আমরা আয়নাতে নিয়ে খাইতেছি বাবা। বাহ, রান্নার সাথে সাথে খাওয়া কেমন হয়েছে? মজা মজা। রাখলাম জিরা মরিচটা দিয়ে দিই, মানে এখনো হয়েছে না, এর মধ্যে দেওয়া যায় না। খালাই দিবি চামচটা বুঝলো। Tulis pas bawa ni bilang bapak panjang di sana. Ano pa kan ni yan. Hey. Apa lagi? Itu kali. Oh, itu deh. Yang ini sih. Siapa ni? Oh. Siapa? Ini ada. এই যে আপনার সেই ডাটা দিয়ে চেপা দিয়ে চচ্চড়ি করার হবে, এর জন্য কিন্তু সব একসাথে দ্রুত করে নেওয়া হচ্ছে। বাহ, কত ছোট করে সুন্দর করে কাঁঠাল বীজগুলো কেটে নেওয়া হয়েছে। আর এদিকে কিন্তু এই যে পেঁয়াজ রসুন আলু সব একসাথে কিন্তু ভাজা ভাজা করে নেওয়া হলো, আর এরপর ডিমগুলো দিয়ে দিলেই একদম ডিম বোনা হয়ে যাবে, বা অনেকে এটাকে ডিম বিরান বলে থাকে। হ্যাঁ, মরিচের গুঁড়া দিলাম, এখন দিব লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম। চেপার চচ্চড়ি রান্না করা হচ্ছে সেই ডাটা দিয়ে, লতা দিয়ে, কাঁঠাল বীজ দিয়ে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাহ, সকল আয়োজন একসাথে দিয়ে দেওয়া হলো। আর এদিকে আমাদের সেই পেঁয়াজ তার সাথে আলু ভাজি করে নেওয়া হলো, অল্প সময়ের মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে দিলেই আপনার ডিম বিয়ান হয়ে যাবে। বৃষ্টির দিনে একদম রুমের ভিতরে বসে বসে রান্না হচ্ছে। এই যে এখন ডিমগুলো দিয়ে দেওয়া হলো, হয়ে গেল। হ্যাঁ, এই যে ডিম বিয়ান কিন্তু হয়ে গেল।
মধ্যে নতুন ও আবার চিনি দেখি বিক্রি করবো আবার এই যে এখন ডেকে দেওয়া হলো আর অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার পানিটা টেনে গেলেই চচ্চড়ি হয়ে যাবে সেই শেপা শুটকি দিয়ে আপনার ডাটা লতার চচ্চড়ি। ওই দেখো ও যে আপনার চেপা শুটকি তরকারিতে একদম ঘ্রাণ ছড়াইছে গো। হ্যাঁ একদম চুষনি ডাটা দিয়া বাহ একদম চুষনি ডাটা দিয়ে লতা দিয়ে কাঁঠাল বীজ দিয়ে। সুপ্রিয় বন্ধুরা দেখুন কত সুন্দর করে এই যে চেপার তরকারি পাকানো হচ্ছে। আর ডুগা দিয়ে না বা হয়ে যাবে। হ্যাঁ আর দুটো ডুগা দিয়ে উপরে ডোকা দিবেন। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে এই যে দেখুন একদম তরতাজা ডাটা গাছ থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, নিয়েই কিন্তু সেই তরকারিতে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ এটাই গ্রাম, মন চাইলেও আপনার তরকারি কিন্তু হচ্ছে। আর এরপরে কিন্তু এই যে দেখুন ডাটা উঠিয়ে নেওয়া হচ্ছে, নিয়েই কিন্তু তরকারিতে দিয়ে দেওয়া হবে। একদম মটমটা ডাটা গো। ওইসে আর ওটা মনে হ্যাঁ দাউদা কাটো একদম মশমশা ডাটা। হ্যাঁ এই যে দেখুন একদিকে তরকারি ভাগানো হচ্ছে আর অন্যদিকে এই যে ডাটা কিন্তু উঠিয়ে আনা হলো। সুপ্রিয় বন্ধুরা গ্রাম বাংলার রাঁধুনিরা ঠিক যেভাবে আয়োজন করে রান্নাবান্নাগুলো করে আমরা কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরি। পানি দিয়ে যেখানে থাকে না কোনো ধরনের আপনার কাটছাট, যেখানে থাকে না কোনো ধরনের কাটছাট, সম্পূর্ণ আয়োজনই কিন্তু আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন একদিকে তরকারি হচ্ছে আর তার সাথে গিয়ে গাছ থেকে একদম তরতাজা দেখুন ডাটা উঠিয়ে নিয়ে আসা হলো আর এখন কিন্তু দিয়ে দেওয়া হবে। আর আর এই রান্নাগুলো কিন্তু ঠিক এমনিতেই মজা হয়, কারণ এভাবে একদম ডাটা তুলে নিয়ে এসে তরকারিতে দেওয়া হয়। বাহ একদম মটমড়া ডাটা গো। একটু ভালো একটু দিলি গেছে ডুগা করে কিছু না আর গেছে না আমি একটা করে দিছি লতা ধরে ডাঙ্গে ধরে এই যে ডাটাগুলো এখন দিয়ে দেওয়া হলো। দেখুন সুপ্রিয় বন্ধুরা কত সুন্দর হলো এই ডাটাগুলো, কিন্তু অল্প সময়ের মধ্যে একদম তরকারির সাথে মিশে যাবে। এই দাদা এই যে আজকের মতো আমাদের এই বৃষ্টি ভেজা দিনে রান্না কিন্তু একদম শেষের দিকে হয়ে গেল। দেখুন মজার সেই চেপা শুটকি দিয়ে চচ্চড়ি। এই যে নামাই ফেললাম বাহ এই যে এখন নামানো হলো। আজকের মতো আমাদের রান্না কিন্তু এখানে শেষ। সুপ্রিয় বন্ধুরা একদম বৃষ্টি ভেজা দিনে আজকে কিন্তু তৈরি করা হলো সেই ডিম বাজি বিরান, তার সাথে করা হলো চেপার চচ্চড়ি, তার সাথে কিন্তু করা হয়েছে সজনে পাতার বড়া। আর আজকে আমাদের এই রান্নাগুলো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে যদি আজকে আসি। হ্যাঁ